ভালোবাসার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল। এ নিয়ে চিঠি লিখেছেন অনুশ্রী মান্না, কনকপুর ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। আমার জেঠুর মেজ ছেলে শারীরিক গঠন ও ক্ষমতার দিক থেকে সবার সেরা। পাড়ার যে কোনো কাজ, বাড়ির কাজ তার কাছে এক নিমিষেই শেষ। জেঠিমা ছোট থেকে তার 4 ছেলে ও 3 মেয়েকে আদর্শবান করে গড়ে তোলেন। মেজদা ছোট থেকে একটু পেটু, 5 মিনিটেই তার খাওয়া শেষ। স্বাস্থ্যবিধি মেনে চলতেন জেঠিমা। অসুস্থ রোগীর সেবা করা তার কাছেই শেখা সবার। সে যে ডাক্তারের মেয়ে, ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত। মেজদা বিডিও অফিসের ক্যাশিয়ার, 10টা 5টা ছকে জীবন বাঁধা। ভোর থেকে উঠে বাজার যাওয়া, বাড়ির নানা কাজে সাহায্য করা, আবার ঠিক টাইমে ট্রেন ধরে অফিসে যাওয়া সবই তার সাধ্যের হতো। তাকে সুপুরি বা চা খেতে দেখিনি কখনো। এমন সুন্দর নিয়ম নিষ্ঠাবান মানুষটি নিজেও জানতে পারেনি কখন তার দেহে মারণ রোগ বাসা বেঁধেছে। মাত্র 4 মাস আগে লিভার ক্যান্সার ধরা পড়ে তার, এবং শেষ পর্যায়ে অনেক অর্থ ব্যয় করেও লাভ হয়নি। আজ 1 সপ্তাহ হলো দাদা হঠাৎ আমাদের ছেড়ে চলে গেছে। 2 মেয়েকে নিয়ে বৌদি ও আমরা খুবই শোকাহত। আজ মনে হয় জীবনের কোনো দামই নেই। জীবন মানে পদ্ম পাতায় জল। চোখের পলকে ঢলে পড়বে বৃহৎ সেই জলাশয়। তবুও মানুষের মধ্যে বিবাদ, দম্ভ, ক্ষমতা লিপ্সা, হিংসা, বিদ্বেষ লেগেই আছে, যার কোনো মানে হয় না। লিখেছেন অনুশ্রী মান্না, কনকপুর ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। দেবাশিস খা, কোন্নগর ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, সরকারি কর্মচারী যেমন 60 বছর বয়সে অবসর গ্রহণ করেন, তেমনি আমার শাশুড়ি মা তাও সংসার থেকে অবসর নিলেন। কারণ 2 পুত্রের ও 1 কন্যার বিবাহ হয়ে গেছে। ছেলে ও মেয়ের ঘরে নাতি নাতনিরা সব ভালোই বড় বড় হয়ে গেছে। ঝাড়া হাত পা হয়েছেন। 15 বছর বয়সে বিয়ে হয়ে যে শ্বশুর বাড়িতে এসেছিলেন, রান্নাঘরে খুন্তি ধরেছেন, বিকল্প হয়ে ধরবার কেউ ছিল না। এ বেলা একদল কুটুম ভিটে দেখে নামে, তো আরেক দল কুটুম বাড়িতে এসে হাজির। রান্না করা, বাসন ধোয়া, কাপড় কাচার শেষ নেই। ছেলে মেয়েকে স্কুলে দিতে যাওয়া, আবার নিতে যাওয়া, সন্ধ্যায় তাদের পড়ানো, সবই তাকেই করতে হয়। ছেলে মেয়েকে গোছগাছ করে একটু ফ্রি হলেন। আমাদের বললেন এবার একটু সবার বাড়ি বেড়াতে এবং তীর্থস্থান মনের আনন্দে ঘুরতে যাব। কিন্তু ভগবান তাতে সায় দিল না। হঠাৎ জামাই ষষ্ঠীর পরদিন সকালে স্ট্রোক হলো। তড়িঘড়ি হসপিটালে ভর্তি করা হলো। 7 দিন ভর্তি ছিলেন। ডাক্তারবাবু আমার স্ত্রীকে ডেকে বললেন, সরি ম্যাডাম, কিছু করতে পারলাম না। শাশুড়ি মাতা মারা গেলেন। মানুষের জীবন পদ্ম পাতায় টলমল জলের মতো। কখন জল দুলতে দুলতে পড়ে যাবে কেউ বলতে পারে না। তেমনি মানুষের জীবন কখন হঠাৎ থেমে যাবে কেউ বলতে পারে না। বিধাতার লিখন কেউ খণ্ডন করতে পারে না। সময় থাকতে নিজের কিছু কাজ নিজেকে সেরে ফেলতে হয়। কখন উপরওয়ালার ডাক পড়বে কেউ জানে না। যেতে আমাদেরকে হবেই, হয় আগে না হয় পরে। লিখেছেন দেবাশিস খা, কোন্নগর ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। মনীষা রায়, ধুলিয়া খালিসা, মেকলিগঞ্জ, কোচবিহার থেকে লিখছেন, বিধাতার অপূর্ব সৃষ্টি এই মানব জাতি। জ্ঞান বিজ্ঞান তার বুদ্ধির সাহায্যে পৃথিবীতে আজ প্রাধান্য বিস্তার করেছে। ঈশ্বর দত্ত যাবতীয় প্রাকৃতিক বস্তু নিশ্চয়কে যথাযথ ব্যবহার করে মানুষ আজ চরম উন্নতির শিখরে উঠেছে। নিত্য নতুন দুরহ তত্ত্ব এর উদ্ঘাটন করে সৃষ্টিকর্তার মনেও বিষময়ের দোলা দিচ্ছে এই মানুষই। বিশ্বাসটা নিজেই এসব দেখে বিস্ময়ে অভিভূত। বিশাল বিস্তৃত পৃথিবী আজ আর মানুষের অজ্ঞাত নয়, নয় অপরিচিত। এক প্রান্তের মানুষের আপদে বিপদে সুখে দুঃখে সহযোগিতার অকৃপণ হাত প্রসারিত করছে অপর প্রান্তের মানুষ। তবু মাঝে মাঝে আদিম স্বভাব সুলভ হিংসা, নিষ্ঠুরতা, নির্মমতা জাগে মানুষের মধ্যে। হয়ে যায় নিজেই নিজের শত্রু। দেশ ও কালের সীমারেখা টেনে জাতি, ধর্ম, বর্ণের বিভেদ সৃষ্টি করে নিজেদেরকে সংকীর্ণ দলাদলি সীমাবদ্ধ করে ফেলে এই মানুষ। ফলে তার হৃদয়ের ঔদার্য, মনের সুখ, চিন্তা ভাবনার উৎকর্ষ ক্ষুণ্ণ হয়ে পড়ে। তখন মানুষ আর পশুতে থাকে না কোনো প্রভেদ। শুরু হয়ে যায় পারস্পরিক হানাহানি। কিন্তু প্রত্যুষা মানুষ তো কখনো ভাবে না পৃথিবীতে আমরা ক্ষণিকের অতিথি, ক্ষণস্থায়ী আমাদের জীবন। কখন যে পদ্ম পাতার জল গড়িয়ে পড়বে। সৃষ্টিকর্তার হস্তে শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ। এই মানব উন্নতির শিখরে অবস্থান করতে পারলেও জীবনে কোনো নিশ্চয়তা আনতে পারেনি। এই ক্ষণস্থায়ী অনিশ্চিত জীবন জেনেও নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টিতে পিছু হটে নাই মানব।
মানুষ ভুলে যায়, তাই হয়তো বিধাতা বারবার আমাদের সামনে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার মাধ্যমে মনে করিয়ে দেয় জীবন মানে পদ্ম পাতায় জল। লিখেছেন মনীষা রায়, ধুলিয়া খালিশা, মেখলিগঞ্জ, কোচবিহার থেকে। মনিকা বর্মন, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, ঈশ্বরের কৃপায় সৃষ্ট মনুষ্যজীব, সেই ভূমিষ্ঠ শিশুটি যেন মাটির ডেলায় নির্মীয়মান পুতুল। মৃত্তিকা সৃষ্ট পুতুলটি শক্ত হয়ে গেলে তা পরিবর্তন করা দুষ্কর। এই শিশুকে যদি শুভক্ষণে সদ উপায়ে সুবুদ্ধি সুজ্ঞান সঞ্চার সব চরিত্রবান করে গড়ে তোলা যায়, তবেই সে সঠিক সময়ে এক আদর্শবান ব্যক্তিত্ব গড়ে ওঠে। এজন্য চাই উপযুক্ত পরিবেশ, শান্তির নীড়। মূলত গৃহে তাকে সুশিক্ষা দিয়ে মানবতাবাদী, সেবামূলক, ভক্তিপরায়ণ এবং শ্রদ্ধাশীল করে গড়ে তুলতে হবে। জীবনে জন্ম থেকে আমৃত্যু একটা রঙ্গমঞ্চ বলা যায়। এই স্বল্প সময়ে এই মঞ্চে যে যেরকম ভাবে তার নাট্যপাঠ উপস্থাপন করবে, সেভাবেই তার মূল্যায়ন হবে। জীব সেবার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। এ প্রসঙ্গে বলা যায়, শুভ্র জলকণা পদ্মপাতার উপর যতই মুক্ত সম চিকচিক করুক, একটু হিল্লোলেই তা টুপ করে পড়ে যায়। তাই বন্ধু প্রত্যুষা, যে যতই বিদ্বান বা রূপবতী বা ধন অলঙ্কারে অহংকারী হন না কেন, জীবনে সঠিক রূপদান বা সঠিক মূল্যায়ন না হলে পদ্মপাতায় জল ঝরে পড়ার মতো সেই জীবনও অকাল পতন হয়ে যেতে পারে। লিখেছেন মনিকা বর্মন, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। উমা দাস, সেনপাড়া, জলপাইগুড়ি থেকে লিখছেন, এ মাসের বিষয় ভাবনায় কিছু লিখতে বসে প্রথমেই আমার মন যেন বলে উঠল, সত্যি তো, জীবন মানে পদ্ম পাতায় জল। আর এই জল যেমন টলমল করে পদ্ম পাতার উপর, পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আমাদের জীবনও তো তাই। এখন বসে বসে লিখছি, পর মুহূর্তে বেঁচে নাও থাকতে পারি। জীবন তো ক্ষণস্থায়ী। এই আছি বেঁচে পদ্ম পাতায় টলমলে জলের মতন। টলমলে জলটা অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছে পদ্ম পাতার উপর। তার স্থায়িত্ব কতক্ষণ কে বলতে পারে? আমাদের অনিশ্চিত জীবন পৃথিবীর বুকে টলমল করছে। সৃষ্টি হলে তার বিনাশ অবশ্যম্ভাবী। প্রকৃতির সৃষ্টির নিয়ম অনুযায়ী মানুষ, পশু পাখি, জীবজন্তু, বৃক্ষ সম্পদ যা কিছুই সৃষ্টি হয়েছে পৃথিবীর বুকে, একসময় তার বিনাশ ঘটে। মানুষের জীবন একইভাবে জন্ম মৃত্যুর লীলায় আবদ্ধ। পৃথিবীর নিয়ম, প্রকৃতির নিয়ম, জীবন মানে পদ্মপাতায় জলের মতো টলমল করছে, সম্পূর্ণ স্থির হয়ে বসে না। আমরা এসেছি এই পৃথিবীতে অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য। কখন কিভাবে কি পরিস্থিতিতে চলে যাব সে কথা সবারই অজানা। আমাদের খেয়াল খুশি মতন অনাদি অনন্তকাল ধরে যুগের পর যুগ এই পৃথিবীর বুকে বিরাজ করব, এ এক অবাস্তব কল্পনা। সৃষ্টিকর্তা প্রতিটি প্রাণেরই সৃষ্টি এবং ধ্বংস নিজ হাতে করে যান। এত সব কিছু সত্ত্বেও কখন যে আমাদের জীবন পদ্মপাতায় জলের মতন ভাসতে ভাসতে একসময় টুপ করে খসে পড়বে, তা আমাদের ভাবনা চিন্তার বাইরে। জীবনের কর্মক্ষেত্রে চলার পথে কখন যে কোন দুর্ঘটনা ঘটবে, আর সেই দুর্ঘটনা আমাদের জীবনকে অন্তিম লগ্নে নিয়ে যাবে, তা আমাদের চিন্তা ভাবনার কল্পনার বাইরে। যে কোনো দুর্ঘটনা পদ্মপাতায় জলের মতো টলমলে আমাদের জীবনকে এক মুহূর্তে ছিনিয়ে নিতে পারে। তাই তো জীবনটা আমাদের কাছে পদ্মপাতায় জলের মতো। আমাদের অস্তিত্বটা পৃথিবীর বুকে পদ্মপাতায় জলের মতো টলমল করছে। এই আছে, এই নেই, তবুও তো বাঁচতে হবে। জানি জীবন মানে পদ্মপাতায় জল, তার অস্তিত্ব অনিশ্চিত। তাই বলে জীবনকে অবহেলা নয়, অনাদর নয়। পদ্মপাতায় জল স্থির হয়ে থাকা তার ধর্ম নয়। আমাদের জীবন পৃথিবীর বুকে স্থির হয়ে বসে থাকবে অনাদি অনন্তকাল ধরে, এটাও প্রকৃতির ধর্ম নয়। আমাদের জীবন পদ্মপাতা জলের মতো টলমল করছে বলে সবকিছু বিসর্জন দিয়ে কর্ম বিমুখ হয়ে, কর্মহীন হয়ে দিন যাপন করব, তাহলে তো আমাদের জীবন স্তব্ধ হয়ে যাবে, দেশের উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। পদ্মপাতার টলমলে জলটিকে আঁকড়ে ধরে ধাপে ধাপে উন্নয়নের সিঁড়ি ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে চলব, তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে। আমরা সৃষ্টিমূলক কাজের মধ্যে দিয়ে এগিয়ে চলব। আমাদের নতুন নতুন আবিষ্কার দেশের মুখ উজ্জ্বল করবে। আমাদের জীবন মানে পদ্মপাতায় জল, একথা চরম সত্য। মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতার লাইনটা মনে পড়ছে, জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে আমরা যেন পারস্পরিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই, তবেই তো ধরা মাঝে শান্তির বাড়ি নেমে আসবে।
লিখেছেন উমা দাস, সেনপাড়া, জলপাইগুড়ি থেকে। সনৎ কুমার মুখোপাধ্যায়, উত্তর ভারতনগর, শিলিগুড়ি থেকে লিখছেন, চড়ুই বেতি মন্ত্রী যারা দীক্ষিত তারা বলেন চলার এক নাম জীবন আর থেমে থাকার অপর নাম মরণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলে গেছেন, ওরে পৃথিবীতে যখন এসেছিস তখন একটা দাগ কেটে যা। অর্থাৎ তিনি পৃথিবীর বুকে প্রত্যেকের অস্তিত্বের কথাটা জানিয়ে দিতে বলেছেন। আমিত্বকে বহুত্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে মানব জীবনের যথার্থ মূল্যবোধ। কাজ করতে গেলে বাধা বিঘ্ন তো আসবেই, তা দেখে ভয় পেলে চলবে না। কারণ ঝর্ণা চলার পথে বাধা না পেলে কখনো নদী হতে পারত না। মানব কল্যাণে নিজের জীবন দানও পরম কল্যাণকর। কবি বলেছেন, দেশ হিতে মরে যে তুল্য তার নাই হে তুল্য তার নাই। মৃত্যু চুল ধরে টান দিচ্ছে ভেবেই তোমাকে ধর্মাচরণ করতে হবে। ভালো কাজে বহু বাধা, সে কথা জেনেই রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ এগিয়ে গিয়েছিলেন বলেই তারা কালজয়ী। মনে রাখতে হবে, টাইম লস মানি লাইফ লস। বিদ্যাসাগরের কালজয়ী কথা, কল্ল করিব বলিয়া যাহা ফেলিয়া রাখিবে তাহা আর নিষ্পন্ন হইবে না। পদ্ম পাতায় অবস্থিত জল সূর্যকিরণে মুক্তোর মতন চকচক করে আমাদের আনন্দ আর সান্ত্বনা দিয়ে যেন বলতে যাচ্ছে, এই জীবন অনিত্য, তাই সময়ের কাজ সময় করে মানব জীবনকে সার্থক করে তোলো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এ কথা মনে রেখে জীবনকে করো সবে ধন্য। পদ্ম পাতার বুকে জল করিছে সদা টলমল। ক্ষণস্থায়ী যে জীবন তাকে সৎকর্মে করো অনন্য। লিখেছেন সনৎ কুমার মুখোপাধ্যায়, উত্তর ভারতনগর, শিলিগুড়ি থেকে। ইপ্সিতা ঘোষ বিশ্বাস, গরিফা, নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে লিখছেন, সেদিন স্কুলের টিচার্স রুমের বারান্দার কোণে মমিনা ম্যাডাম হঠাৎই দেখতে পেল সদ্যজাত কাঠবিড়ালিটিকে। দেখা মাত্রই ওর মাকে ডাক খোঁজ করেও কোথাও না পেয়ে কাজল ম্যাডামের সঙ্গে দুধ গুলে খাইয়ে একটু চাঙ্গা করলো ওকে। ছানাটিকে কোথাও রাখার ভরসা না পেয়ে অগত্যা কাজল ম্যাডাম নিয়ে গেল নিজের বাড়িতেই। বলল, বাড়ির গালফোলা টিয়া, চন্দনা, বদ্রিদের সঙ্গে ও বাঁচবে ঠিক, তারপর বড় হলে ছেড়ে দেবো বাগানের আম গাছে। একদিন পরই সেই এক জায়গায় আবারও একটি কাঠবিড়ালির ছানা খুঁজে পেল ওই দুই দিদিমণি। বৃক্ষবাসী মায়ের দুই সন্তান গৃহবাসী মায়ের কোলে বেশ যত্নে দিন কাটাচ্ছিল। নতুন সন্তান সুখে নিজের নামের অদ্যাক্ষরের নাম দিল কুটুম কাটুম। এমনিতেই কেটে গেল 2 সপ্তাহ। এক শনিবার কাজল স্কুলে এলো মন ভার নিয়ে। জানলাম ডাক্তারের পরামর্শে ওষুধ চললেও ছোট ছানা কাটুমটি কিছু খাচ্ছে না 2 দিন। খাবারও কিনে এনেছে। রবিবার সকালে মেসেজে জানালো, কাটুম আর নেই গো, এত যত্ন বাঁচাতে পারলাম না। সেদিন বড়দাদা কুটুমের কাছে দেওয়া হয়েছিল নিষ্প্রাণ ভাইটিকে। তারপর থেকে সেও আর কিছু মুখে দেয়নি। কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল। পরের দিন সকালে আবারও দুঃসংবাদ, কুটুমও চলে গেল ভাইয়ের কাছে। আমরা সবাই জানি জীবন মানে পদ্ম পাতায় জল, কিন্তু একথা মেনে আমাদের আকাঙ্ক্ষার নিবৃত্তি না ঘটিয়ে বারবার মায়ার বাঁধনে জড়িয়ে যাই। লিখেছেন ইপ্সিতা ঘোষ বিশ্বাস, গরিফা, নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয়, এদেশ এদেশ আমার এদেশ।